এআই এর যুগে হয়তো আমরা সবাই খুব বেশি পরিমাণে ব্যস্ত আছি গুগল এআই স্টুডিও এবং নানা বানানা নিয়ে। এই দুইটা ব্যবহার করে আমরা ইমেজ কিংবা ভিডিও সহজে তৈরি করে ফেলতেছি এবং অনেক কম সময়ের মধ্যে যেগুলো আমাদের আউটপুট দিয়ে দিছে। এই দুইটার ব্যস্ততার মধ্য দিয়ে আমরা একটা টুলসের হয়তো টাচই করতে পারি নাই, যেটা হইতেছে উইস্ক। গুগল উইস্ক এই মুহূর্তে অনেক ভালো একটা টুলস, যেটা অনেক ট্রেন্ডিংয়ে আছে ফ্রিল্যান্সারদের জন্য। বিকজ অফ এই টুলস ব্যবহার করে একসাথে আপনি ইমেজ এবং ভিডিও কিংবা ইমেজকে অ্যানিমেট করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। হাউএভার এই একটা ইমেজকে আপনার নিজের 2D কিংবা 3Dতেও কনভার্ট করতে পারবেন। তাছাড়া আপনার কাল্পনিক যে কোনো একটা প্রম্পটকে আপনি ইমেজে জেনারেট করতে পারবেন এবং আপনি চাইলে এই জায়গা থেকে কার্টুনও মেক করতে পারবেন। এই একটা টুলস আপনার সব কম্বাইন জিনিসটাকে উপস্থাপন করে দিতে পারে এবং যেই টুলসটা না জেনলেই নয়, যদি আপনি বর্তমান এআই এর সাথে চলতে থাকেন। ন্যানো বানানার সাথে তুলনা করতে গিয়ে আমি এই জায়গায় যে জিনিসটা নোটিস করি, যেটা হইতেছে ন্যানো বানানাতে অনেক সময় আমাদের ইমেজের কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারতো না। তো এই জায়গায় উইস্কটা ভিডিও কিংবা ইমেজের ক্ষেত্রে বলুন অনেক বেশি পরিমাণে আমার ইমেজটাকে ধরে রাখতে পারে এবং ইমেজের কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে, যেটা আমাদের অনেক সময়টা বাঁচিয়ে ফেলতে পারে। অ্যান্ড আজকের এই ভিডিওটা দেখলে আই হোপ এই জায়গা থেকে ভালো একটা আইডিয়া হবে কীভাবে উইস্কটা আপনি ব্যবহার করবেন এবং আপনার অনেক কম সময় ভালো একটা আউটপুট পাবেন। স্ক্রিনে যাওয়ার আগে একটা ছোটো অ্যাডভার্টাইজমেন্ট হইতেছে। আমরা এখন পর্যন্ত ইউটিউব বলেন আর ফেসবুকে বলেন, আমরা এই জায়গায় ফ্রি মাস্টার কোর্সটা আমরা রান করতেছি ভিডিও এবং ইমেজ জেনারেশনের জন্য। অনেক বেশি পরিমাণে উপকার ছিল এবং এই জায়গায় প্রম্পট নিয়েও আমরা অনেক ভিডিওগুলো দিচ্ছি। এর মধ্যে প্রতি উইকলি আমরা ইউটিউবে এবং ফেসবুকের মধ্যে এই মাস্টার কোর্সের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে চালাই। কিন্তু আপনি যদি আমাদের সাথে পেইড কোর্সে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড কোর্সে আপনি যুক্ত হতে পারেন। কীভাবে নিজের কাজকে অটোমেট করবেন এআই এর মাধ্যমে, কি একজন অ্যাসিস্ট্যান্সের মতো কাজ করাবেন, এজেন্ট হিসেবে কাজ করাবেন, কীভাবে এআই এর প্রম্পট ইঞ্জিনিয়ারিং অনেক বেশি পরিমাণে নিজেকে ডেভেলপ করবেন, কি ল্যান্ডিং পেজ থেকে শুরু করে মেটা টুলস পর্যন্ত আপনি কীভাবে তৈরি করবেন এআই ব্যবহার করে, সম্পূর্ণ কভার করা হবে আমাদের এই এআই পেইড মাস্টার কোর্সে। লাইভ এই কোর্সের মধ্যে আপনি অনেক জিনিস শিখতে পারবেন। অ্যান্ড 2026 কিংবা 27 সালের জন্য আপনার এই মিশনটা কমপ্লিট করা অত্যন্ত জরুরি, বিকজ ওই জায়গায় ডমিনেট করার জন্য এআইটাকে ভালোভাবে আপনি জেনে নিতে হবে। তাহলে চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে। এই কাজটা করার জন্য আমাদের সবাইকে চলে আসতে হবে গুগলের মধ্যে। অ্যান্ড এই জায়গায় লিখতে হবে যে উইস্ক এআই লিখলেই কিন্তু গুগল লেভের আন্ডারে যেটা আছে ওইটা চলে আসবে। একটা ক্লিক করলেই কিন্তু ওইটাতে আমরা কি করবো, ইন করতে পারবো। এন্টার টুলের মধ্যে প্রেস করবো, আমরা উইস্কের ইন্টারফেসে চলে আসছি। বাংলাদেশ থেকে বর্তমানে এটা অ্যাভেলেবেল আছে। অ্যান্ড আমরা এই জায়গায় পিকচার মেক করার জন্য দুইভাবে পিকচার মেক করতে পারি। নাম্বার 1 জিনিসটা হইতেছে র্যান্ডমলি আমরা পিকচারগুলো মেক করতে পারি। ডেসক্রাইব করে এই জায়গা থেকে র্যান্ডমলি আপনি পিকচার মেক করতে পারবেন, অথবা আপনি এই জায়গা থেকে জাস্ট আপনার নিজের ফটো অ্যাপ্লাই করে এই জায়গা থেকে পিকচারগুলো মেক করতে পারবেন। তো প্রথমে আমরা দেখি একটা নর্মালি একটা পিকচার কিভাবে মেক করতে হয়। আমরা প্রথমে একটা প্রম্পট ব্যবহার করবো এই জায়গায় অবশ্যই। তো এই জায়গা থেকে আমি চ্যাটজিপিটি থেকে একটা প্রম্পট নিয়ে আসছি। প্রম্পটটা এরকম বাংলায় লিখে দিছে। তো আমরা টিমটা হইতেছে এই প্রম্পটে আমরা যে জিনিসটা লিখতেছি, একজন ব্যক্তি কক্সবাজার গেছেন ঘুরতে এবং ওই জায়গায় তিনি ব্লগ তৈরি করতেছেন। অ্যান্ড দেন আমরা যদি এটাতে আমরা এন্টার করি, তাইলে এই জায়গায় মেক হবে। ইম্পর্টেন্ট বিষয়টা হইতেছে উইস্কের মধ্যে একসাথে দুইটা ইমেজ হয় অ্যান্ড দুইটা ডিফারেন্স থাকে। আপনি যেটা বেটার হয় ওইটা নিয়ে কাজ করতে পারেন। তো এই জায়গায় কয়েক সেকেন্ড সময় নিবে। অ্যান্ড দেখেন একটা মেক করে দিচ্ছে। তবে এটা র্যান্ডমলি দিচ্ছে, কারণ আমরা কোনো মানুষকে এই জায়গায় আমরা কি করি না, মিন করি না। আমরা বলছি একজন ব্যক্তি যে কাউকে দিতে পারে। দেখেন কতটা রিয়ালিস্টিক একটা পিকচার। অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে একটা রিয়াল লাগে যে এই ইমেজটা কিন্তু রিয়াল, একদম রিয়ালিস্টিক লাগবে প্রত্যেকটা ইমেজ। চাইলে আপনি এআইয়ের মতো করে নিতে পারবেন, কার্টুনের মতো তৈরি করে। দেখুন ওই জায়গায় বাংলায় লেখা আছে, বোঝা যাইতেছে যে এটা একদম রিয়াল একটা পিকচার। এরকম পিকচার আমরা মেক করতে পারি। এখন আসুন এই ইমেজগুলোর মধ্যে আমাকে কীভাবে রিপ্লেস করবো এগুলো আমরা দেখবো। অবশ্যই প্রথমে দেখে আসি কীভাবে আমরা একটা পিকচার মেক করি। তো এই জায়গা থেকে ডাউনলোড চাইলে যে কোনো একটা ডাউনলোড করে যাওয়া যায়। অ্যান্ড অ্যানিমেট চাইলে এটা হাঁটবে, এরকম অ্যানিমেশন করবে, এটার জন্য অবশ্যই ক্লিক করতে হবে এইটাতে। যদিও আমরা এই ফিচারটা পাবো না, এটাতে প্রো লাগবে আপনার অবশ্যই। অ্যান্ড দেন আমরা আমাদের নিজেদের একটা পিকচার এই জায়গা থেকে তৈরি করার জন্য জাস্ট এই এরোতে প্রেস করবো। অ্যান্ড এই জায়গা থেকে সাপোজ আমরা প্রম্পটটা কেটে দিলাম, এই প্রম্পটটা আমরা এই জায়গা থেকে কেটে দিলাম। সরি, এটা আরেকটা মেক হয়ে যাইতেছে। ঠিক আছে, এই জায়গা থেকে সাবজেক্ট প্রথমে টেক্সটের মাধ্যমে আপনি নিতে পারবেন সাবজেক্টে, এবং আপনি নিজেও নিতে পারবেন। মনে রাখবেন সিনগুলা হইতেছে আপনার যদি কোনো একটা ভিডিও তৈরি করেন তাইলে সিনগুলো ব্যবহার হয়, আর সাবজেক্ট হইতেছে এই জায়গায় ইমেজ ব্যবহার করে আমরা নিজেদের মতো করে পিকচারগুলো নিতে পারি। আপলোড ইমেজ এইটার উপর প্রেস করব, প্রেস করার পর জাস্ট এগ্রি প্রেস করব। আমরা এই জায়গা থেকে নিজেদের ফটো একটা দিয়ে দিতে পারেন। আমি এই ফটোটা আমার জন্য, আমার একটা ফটো আমি এই জায়গায় আপলোড করে দিলাম।
আমি চাইতেছি আমার এই যে ফটো যেটা আছে এটা আমার ফটো থাকবে, অ্যান্ড দ্বিতীয়টা হইতেছে আমার এই ফটোটা আমার একটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। এই ব্যাকগ্রাউন্ডটা আমি এই জায়গা থেকে নিয়ে আসতেছি অবশ্যই। আমি জাস্ট এইটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম, অ্যান্ড এই জায়গায় দেখেন নিচে একটা ইমেজ আছে আপলোড, অ্যান্ড ওইটাই স্টাইল থাকবে, কোন স্টাইলের মধ্যে থাকবে। আমরা এই যে হুন্ডা যেটা দিছি আমার এই পিকচার হুন্ডার মধ্যে থাকবে, রেফারেন্স হিসেবে আমরা উপর ইমেজটাকেও দিয়ে দেবো আবার। অ্যান্ড দেন আমরা আবার মাইনাস করলাম, অ্যান্ড এই পিকচারটাকে আবার নিয়ে নিব, অ্যান্ড এই জায়গায় নিয়ে এই স্টাইলের মধ্যে এটাকে রেখে দিব। তার মানে এই ইমেজটা এইটার সাথে অ্যাডজাস্ট হবে, অ্যান্ড এই স্টাইলটা এই জায়গায় মেক করা থাকবে। তো আমরা এই জায়গায় লিখে দিতে পারি বোথ ইমেজ উইল বি টুগেদার, অথবা এটা নাও লিখে দিতে পারি। আমরা জাস্ট এন্টার প্রেস করব, দেখবেন এই জায়গা থেকে ইমেজটা অটোমেটিকলি মেক হয়ে যাবে। মনে রাখবেন এই জায়গায় ল্যান্ডস্কেপ হইতেছে, আপনি চাইলে এই জায়গা থেকে চেঞ্জও করতে পারেন। এই জায়গায় সরি এইটার মধ্যে প্রেস করে এই দুইটা থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারেন। দেখেন এই ইমেজটাকে অ্যান্ড ইমেজের ফেসটাকে অলমোস্ট ইমেজের ফেসটাকে করছে, অ্যাডজাস্ট করে ফেলছে ইমেজের ফেসটাকে। আমার মনে হয় এটা ন্যানো ব্যানানার চাইতেও অনেক বেশি ভালো পারফরমেন্স করছে। অ্যান্ড দেখেন ইমেজের টোন যেটা আছে, টোন পারফেক্টলিভাবে ম্যাচ করে দিছে। এইটার দিকে দেখেন টোনটা দেখেন, মানে এই যে ফিল যেটা আছে ফিলের সাথে একদম ম্যাচড। যদিও আমরা চাইতেছি এই ইমেজটাকে আরও একটু ডিফারেন্সভাবে, যদি উনি গাড়িতে থাকতেন চালাইতেন, লিখে দিলাম গাড়িটি তিনি চালাচ্ছেন, দেখি তো কি অবস্থা। ও মাই গুডনেস, দিট ইজ হিউজ অ্যান্ড গ্রেট। দেখেন এই গাড়িটি তিনি চালাচ্ছেন বলতে, আচ্ছা একদম আপনি চাইলে কিন্তু ফেসটা দেখতে পারেন কতটুকু পরিমাণে রিয়ালিস্টিক। এটা ন্যানো ব্যানানার চাইতেও অনেক বেশি পরিমাণে পারফেক্টলি কাজ করতেছে। এইটার দিকে দেখেন একদম পারফেক্ট। আপনার ছবিকে এই জায়গা থেকে আপনার ছবিকে কী করতে পারেন, পারফেক্টলি আপনার ছবিকে ম্যাচ করে ফেলতে পারেন। অ্যান্ড দেন আরও একটা ইমেজ দেখার চেষ্টা করি। এই দেখেন একদম এই পিকচার দিয়েছিলাম আমরা, এবং এই পিকচার দিয়েছিলাম বলতেছিলাম যে এই যে ছবিটা আছে ওই ছবিটা কী করবেন উনি, মানে পারফেক্টলি কাজ করবেন। আমার এই দুইটা থেকে এই ছবিটা আমার অনেক বেশি ভালো লাগছে, এটাকে আমি ডাউনলোড করলাম। অ্যান্ড আরও একটা জিনিস দেখেন, আমি এই জায়গা থেকে আমি আরও একটা মানে সেমভাবে আরেকটা কাজ করবো। এই ছবিটাকে আমি ডিলিট করে ফেললাম, এটাকেও ডিলিট করে ফেললাম, এটাকেও ডিলিট করে ফেললাম। আমি এই আপলোড ইমেজের মধ্যে প্রেস করে আমি অন্য একটা ছবি নিয়ে নিতেছি। ধরেন এই জায়গা থেকে আমি এই ছবিটা নিলাম, আমার রিসেন্টলি তোর একটা পিকচার নিছি, আমি এই ছবিটাকে এই জায়গায় রাখছি, অ্যান্ড যেটার সাথে অ্যাডজাস্ট হবে তো আমার এই শ্যুটগুলো আমাকে পড়াইয়া দিবে। অ্যান্ড ফিল যেটা আছে ফিল হিসেবে কিন্তু আমরা এইটা দিয়ে দিতেছি, এই শ্যুটটা পড়াইয়া, অথবা আপনি চাইলে এইটার মধ্যে রাখতে পারি। আমরা ফিল এইটা রাখতেছি, এইটার বাইরে ওই জায়গায় থাকবেন। তাইলে পিকচার কোনটা, পিকচার এইটা পড়বো আমি, অ্যান্ড দেন ওই জায়গায় আমি যাব, অ্যান্ড দেন আমি গাড়িটা চালাইব, অথবা আমি এই পর্যন্ত রেখে দেখি কীরকম আনসারটা দেয় আমাকে। এই ফিলটা নিছি, মানে এই যে টোনে পিকচারে যেই আবহাওয়া, যেটা আবহাওয়া এইরকম থাকবে, আমার পরা কি থাকবে, আমার পরনে থাকবে এই কাপড়টা, আবহাওয়া এইটা থাকবে, এটা হইতেছে আবহাওয়া। আপনি যদি চান তাইলে কক্সবাজারের সিনটা আমরা দিব, একটু পরেই দেখবেন আপনি প্রপারভাবে এই জায়গায় কাজ করতেছে। তার মানে দেখেন আমার, ও মাই গুডনেস, ইমেজ লুক লাইক গুড, একদম পারফেক্টলি। যদিও ইমেজটা কেটে ফেলছে বাট সমস্যা নেই, পারফেক্টলি দিয়ে দিচ্ছে। আমরা চাইলে অ্যাডজাস্ট করলেই কিন্তু পুরো ইমেজটাকে একদম পারফেক্টলি করে দিবে। দেখেন ইমেজটা কতটুকু পরিমাণে রিয়ালিস্টিক লাগতেছে, এইটা দেখেন আপনি, শুধুমাত্র কতটুকু পরিমাণে রিয়ালিস্টিক একটা ইমেজ দিতেছে। হাউএভার এটাকে আমরা বলতে পারি যে ফুল ইমেজটা দাও, এটা আমি জাস্ট লিখছি, এটা লেখার পর দেখি তো কীরকম দেয়, ইমেজটাকে ফুল আসবে, এটা আমরা দেখার চেষ্টা করি। ও মাই গুডনেস, একটা বার দেখেন কতটুকু পরিমাণে রিয়ালিস্টিক ইমেজটা দিয়ে দিছে। আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগতেছে, এইটা যদি ন্যানো ব্যানানাতে আমি তৈরি করতাম তাইলে আমার ফেসটা একদম কারেক্টলি দিত না, পরে কিন্তু আমার কী করা লাগতো, আমার ফেসটাকে আবার সোয়াপ করা লাগতো। এই জায়গায় পারফেক্টলি সব জিনিসগুলো দিয়ে দিতেছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আমি এই ইমেজটাকে ডাউনলোড করে রাখছি, আমি লিখছি জাস্ট এই জায়গায় এটা ছিল, অ্যান্ড জাস্ট এই কার্টুনটা আপলোড করেছি এই জায়গায়, অ্যান্ড বলে দিচ্ছি কার্টুনের মতো করে দাও, এইটাকে কার্টুনের মতো করে দেবো, এবং দেখি তো কী অবস্থা, এই ইমেজটাকে কতটুকু পরিমাণে ওরা রিয়ালিস্টিক দিতে পারে। একটা ইমেজ অলরেডি দিছে, যেটা হইতেছে এই, যদিও কেটে ফেলেছে এইটা অনেকটুকু, বাট এই দেখেন এইটা হইতেছে আমাদের কার্টুনের মতো করে ছবিটা দিছে। আমরা ওকে বলবো যে এবার ফুল দাও, এবং সাথে একজন গার্ল আছেন এরকম কিছু, ফুল ইমেজটা দাও, অ্যান্ড সাথে একজন গার্ল আছেন,
এরকম যদি একটা দিয়ে আমরা এটাকে রান করি তাহলে দেখি কী অবস্থা। দেখেন ইমেজটাকে অলমোস্ট যেভাবে চাইছি আমরা এইভাবে দিয়ে দিছে, ক্যারেক্টারটা ঠিক এইভাবে মেক করেছেন, এইটাকেও দেখেন একদম পারফেক্টলি ম্যাচ করে দিছে। তো এরকম রিয়ালিস্টিক ছবিকেও আমরা কী করতে পারি, কার্টুনের মধ্যে রূপ দিতে পারি। তো যেটা আমাদের এখন পর্যন্ত যে এক্সপেরিয়েন্সটা হয়েছে এই সব জিনিসগুলো কিন্তু আমরা এই জায়গায় নিয়ে আসতে পেরেছি। অ্যান্ড আই হোপ এভরিওয়ান যেটা আপনাদের জন্য আজকের এই ক্লাসটা অনেক বেশি পরিমাণে উপকারে আসবে, কারণ একবারে শূন্য থেকে নিয়ে আমরা দেখাইছি কীভাবে এই জায়গায় ফটোগুলো রিয়ালিস্টিক সিনে নিয়ে আসতে পারবেন। আপনার কাল্পনিক যে দৃশ্যগুলো আছে ওই জায়গাতে সাবজেক্টটা আপনার ছবি দিবেন, যার মতো চাইতেছেন ওইটা দিবেন, অ্যান্ড ফন কোন ধরনের চাইতেছেন আপনি, স্টাইল কোন ধরনের স্টাইল, রেফারেন্স দেওয়া লাগবে। 3টা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর যদি ও বুঝে না তাইলে এই জায়গায় আপনি বলেও দিতে পারবেন, বাংলা ইংলিশ যা পারেন বলবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এই জায়গা থেকে ভিডিও মেক করা যায়, যদিও এই জায়গা থেকে প্রিমিয়াম লাগবে। তবে কীভাবে ভিডিও মেক করবেন, লং টার্ম ভিডিও মেক করবেন, এইটা নিয়ে কার্টুন মেক করবেন, সম্পূর্ণ ভিডিও থাকবে। খুব রিসেন্টলি এই সপ্তাহে আর একটা ভিডিও পাবলিশ হবে। সাথে থাকুন আমাদের, যারা এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন। ভিডিওটি একটু ভালো লাগলে থাকলে শেয়ার করতে বলবেন না। তো দেখা হইতেছে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।